দর্শক, দেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ সময়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে যাচ্ছেন। তিনি শনিবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তার সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও আছেন। খবরে বলা হচ্ছে, শনিবার সকাল 8টা 25 বাংলাদেশ বিমানের ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দর ছাড়েন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। তিনি বলছেন যে, আপনারা জানেন আমার স্ত্রী অসুস্থ, চিকিৎসকদের পরামর্শে তাকে লন্ডনে ডাক্তার দেখাবো, সেভাবে অ্যাপয়েন্টমেন্টও করা হচ্ছে। এবং ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও ওনার সাক্ষাৎ হবে। তবে যাই হোক না কেন ঘটনা, এখানে হয়তো তিনি তার স্ত্রীকে ডাক্তার দেখাবেন, তিনি নিজেও সুস্থ না, হয়তো তিনিও দেখাতে পারেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কেন এই সময় যাচ্ছে। এই সময় যাচ্ছে এই কারণে, কয়েকটি বিষয়ে হয়তো সরাসরি কথা বলতে চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের সঙ্গে, এবং এটি কথা বলারই দরকার। কেননা এখন একটা গুরুত্বপূর্ণ কিন্তু ক্রান্তিকাল অতিক্রম করছে। একদিকে আভ্যন্তরীণভাবে আন্দোলনকারী শক্তিগুলো তাদের নানা বিষয়ে দ্বিমত আছে। অনেকগুলো পয়েন্টে বলা হচ্ছে যে ছাত্রদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে, ছাত্ররা ঠিক ভরসা পাচ্ছে না বিএনপির উপরে। আবার বিএনপিও ছাত্ররা যে সমস্ত ইস্যু তুলছে, নতুন নতুন ইস্যু, তাতে তারা মনে করছে যে সেখানে গণমাধ্যমের স্বাধীনতা, ভারতের সাথে সম্পর্ক, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে তাদের যে দৃষ্টিভঙ্গি, এই সমস্ত বিষয়গুলো একটি জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। আভ্যন্তরীণ ঐক্য যদি বিনষ্ট হয় তাহলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে। তারা নানা রকম অজুহাত খুঁজছে, ফলে তারা আভ্যন্তরীণভাবে একটা দ্বন্দ্ব বিবাদ তৈরি করতে পারছে। আবার ঠিক অন্তর্বর্তী সরকার তার কোনো সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি, অর্থাৎ রোড ম্যাপ নেই। যেমন সংস্কার অনেকগুলো ব্যাপ্তি, অনেকগুলো ক্ষেত্র, অন্তত 10 থেকে 12টা সংস্কার কাজ, 10টা কমিশন করা হয়েছে। সেই কমিশনের কাজগুলো কবে গুটিয়ে আনবে, কবে নির্বাচনের রোড ম্যাপ তৈরি করবে, দল কিভাবে প্রস্তুতি নেবে, এই সমস্ত সার্বিক বিষয় নিয়ে আমার ধারণা যে খুবই একান্তে দুই নেতা কথা বলতে চান। সেই কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদাভাবে হয়তো লন্ডনে যাচ্ছেন। এবং এই যাওয়াটা কিন্তু খুবই প্রাসঙ্গিক, কারণ বিএনপি মনে করছে যে নির্বাচন যত পিছাবে তত সংকট বাড়তে থাকবে, তত দেশি বিদেশি নানান চক্র সুযোগ খুঁজতে থাকবে। তারা বলবে যে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই, বাংলাদেশে এখন যে সরকার সেটা অসাংবিধানিক সরকার। এবং ইতিমধ্যে আওয়ামী লীগ এবং ভারত এটা আন্তর্জাতিক অঙ্গনে প্রোপাগান্ডা চালাচ্ছে যে বাংলাদেশে এখন বিশৃঙ্খল অবস্থায়, এখানে কোনো আইন শৃঙ্খলা নেই, সংখ্যালঘুদের নিরাপত্তা নেই, কারণ হচ্ছে দেশে একটা অসাংবিধানিক সরকার আছে, যার কারণে এই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এই প্রেক্ষিতে বিএনপি মনে করে যে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে রাজনৈতিক দলগুলি যদি নির্বাচনী কার্যক্রমে অংশ নেয় তাহলে অনিশ্চয়তা কেটে যাবে, এবং একটা নির্বাচিত সরকার যদি ক্ষমতায় বসে তাহলে এই নির্বাচিত সরকারের ব্যাপারে দেশে বিদেশে সবারই সমর্থন থাকবে। তখন খুব সহজে ষড়যন্ত্র করা বা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়াটা সম্ভব হবে না। এই সমস্ত মিলিয়ে কি কর্ম পরিকল্পনা থাকবে সামনে, কি কি পদক্ষেপ নেওয়া যায়, আভ্যন্তরীণভাবে নির্বাচনে বিএনপি কি এককভাবে নাকি জোটগতভাবে অংশ নেবে, সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতিমধ্যে বলা হচ্ছে নির্বাচন যত পিছিয়ে যাবে বিএনপির জনপ্রিয়তা কমতে থাকবে। ইতিমধ্যে জামাত নানাভাবে ইসলামী দলগুলোকে সংগঠিত করছে, এটাও তাদের একটা দুশ্চিন্তা। যদি ইসলামী দলগুলো সংগঠিত হয় তাহলে বিএনপি কি এককভাবে করবে নাকি অন্য সমমনাদেরকে নিয়ে একটি আলাদা জোট করবে। সেই জোট যদি করে তাহলে সেই জোটের সাথে ইসলামী জামাত এবং ইসলামী দলগুলোর যে জোট, তার কোনো দ্বন্দ্ব সংঘাত তৈরি হবে কিনা, ভুল বুঝাবুঝি তৈরি হবে কিনা, আভ্যন্তরীণভাবে যেই শেখ হাসিনা বিরোধী যেই শক্তি, সেই শক্তির মধ্যে ফাটল ধরবে কিনা, এতে দুর্বল হবে কিনা, এইরকম নানান রাজনৈতিক বিষয় আছে, অনেকগুলো স্পর্শকাতর বিষয় আছে, যেগুলোর সমাধান আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের সাথে বৈঠক করে ফয়সলা করতে চায়। সম্ভবত সেরকম একটি দিক নির্দেশনার জন্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে যাচ্ছেন, এবং 10 দিন ব্যাপী হয়তো প্রতি মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানের সঙ্গে বসে এগুলি ফয়সলা করে তিনি দেশে ফিরবেন। এবং তিনি দেশে ফেরার পরেই কিন্তু 13 বা 14 তারিখে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য প্রথমে যাবেন
তিনি ওমরা শেষ করেই তিনি চলে যাবেন হচ্ছে লন্ডনে, তারপরে হয়তো লন্ডন থেকে তিনি আমেরিকায় যেতে পারেন। ফলে এর মধ্যে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিষয়ে নানা সিদ্ধান্ত নিতে চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে। হয়তো পুরো সফরের এটি অন্যতম উদ্দেশ্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।